ভারতমালা প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে আজ কাটিগড়ার সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিলেন কাটিগড়ার জনগণ। 28 জুলাই কাটিগড়ার বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠিত নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে এই স্মারকপত্র দিয়ে অভিযোগ করা হয়েছে জমি অধিগ্রহণের ফলে ব্যাপক অনিয়ম হচ্ছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন পাটোয়ারি শাহাদাত হোসেন। অনেক অভিযোগ থাকার পরেও এই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ নিয়ে জানান হোসেন আহমেদ চৌধুরী, আনোয়ার উদ্দিন, আব্দুল বাচিস প্রমুখ। আমরা কাটিগড়া এলাকাবাসীর পক্ষে বিগত 28/7/2024 ইংরেজিতে কাটিগড়া এলাকার ভারতমালা প্রকল্পের ভূমি ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়, সাধারণ সভা। সেই সভার যেসব সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছিল, আজকে সেই সিদ্ধান্তসমূহ আমরা সার্কেল অফিসার মহাশয়কে জমা দিয়েছি এবং সেই দাবিগুলা তুলে ধরেছি। বিশেষ করে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে ভারতমালা প্রকল্পের যে নোটিফিকেশন জারি হয়েছিল, সেই নোটিফিকেশনটা মূলত আজকে 1 বছর আগে হয়েছিল, কিন্তু সেই নোটিফিকেশনটা দাগ, নাম, জমির পরিবার নিয়ে অনেক ভুলভ্রান্তি আছে। কিন্তু অনেকে এইসব আপত্তি দিয়েছে, আবেদন করেছে, কিন্তু 1 বছর হয়েছে, একটিও আপত্তি নিষ্পত্তি না করে একটা সংশোধিত বিজ্ঞাপন জারি না করিয়া অ্যাকুইজিশন প্রক্রিয়া চলে। আমরা দাবি হয়েছে যে এই নোটিফিকেশনটারে সংশোধিত করিয়া একটা ফ্রেশ নোটিফিকেশন দিয়া অ্যাকুইজিশন প্রক্রিয়া চলতো। এবং আমরা এই বিগত কয়েকদিন পূর্বে তো আমরা ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সার্কেল অফিসে একটা সিন্ডিকেট চলের বলে আমরা দাবি করছিলাম। সেই দাবিটা আমরা প্রমাণিত হয়েছে বিগত 4-5 দিন আগে একটা পাটোয়ারির ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও ভাইরাল তো প্রমাণিত হয়েছে যে সার্কেল অফিসের সিন্ডিকেট কায়েম আছে। এবং আমরা অতবাক যে এহেন ভিডিও ভাইরাল হওয়ার পর, এটা প্রকাশ্য টেকাগত ভাইরাল হওয়ার পর সরকারিভাবে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয় নাই। এতে আমরা অনুমান যে এটা সিন্ডিকেট, যেটা সত্যিকারের সিন্ডিকেট এবং সিন্ডিকেটের শিকড়টা অনেক গভীরে আছে, যার ফলে এ পর্যন্ত যে টাকা গ্রহণ করেছিল সেও দিব্যিভাবে গ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত কোনো অ্যাকশন না হয় আমরা অনুমান যে এটা শিকড় অনেক দূর পর্যন্ত লম্বা আছে। তাই এই শিকড় নিষ্পাত করতে আমরা সার্কেল অফিসার মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যারা ভারতমালা প্রকল্পের জমি ক্ষতিগ্রস্ত আছি, তারা উপযুক্ত জিরাত হোক, মুভেবল ইমুভেবল প্রপার্টি হোক, জমির মূল্য যাতে উপযুক্ত মূল্য পায়, আইন মোতাবেক যেভাবে মূল্য পায় সেটা লাগিয়ে আমরা তাহলে অনুরোধ রাখছি। আর একটা কথা আমরা জোর গলায় আমরা বলতে চাই যে আমাদের এলাকার মানুষের জমির ক্ষতিপূরণ না দিয়ে ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ রাখার লাগিয়ে আমরা দাবি জানাই আইছি।